আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন দর্শক? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রোজার প্রথম জুম্মা না মাহিদ? তাই তো দেখেন মাহিদের জুম্মার নামাজ পড়তে যাইতেছে। আর ছোট ছেলে তো যেতে পারবে না, জানেন আপনারা। হ্যাঁ, তা মাহিদ তুমি বলো দর্শকদের কিছু। সবাইকে রোজার প্রথম জুম্মা মোবারক। হ্যাঁ আজকের দিনে সবাই ভালো কাটুক। হ্যাঁ, তো তুমি যাইতেছো এখন? এখন যাইবা? আচ্ছা ঠিক আছে, যাও। ওয়ালাইকুম সালাম। তো আমি এখান দিয়ে যে কি রান্না বাড়া করব মানে এতক্ষণ করি নাই, আজকে অল্প রান্না, তাই যে এখনই আসলাম। এই যে দেখেন এখানে আমি গরুর মাংস নামাইছি। আজকে ছেলে বলতেছে আম্মু একটু বিরিয়ানি রান্না করো, যেহেতু জুম্মাবার আজকে। তো এই জন্যই আজকে ভালো দিন, ভালো দিনে ভালো কিছু তো রান্না করতে হয়। তাই আমি এই যে এখানে কাটাকাটি করতেছি, মানে করব, মাত্র এখনো শেষ হয় নাই। তা আজকে রান্নার ঝামেলা নাই দেখে দেরি করে রান্নাঘরে আসলাম, আরো সব কাজ গুছিয়ে ঘরের, তারপরে রান্নাঘরে আসলাম। তো দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিও। আমার সব কাটাকাটি শেষ, আমি সব রেডি করছি। এই যে গরুর মাংস বিরিয়ানি রান্না করবো, তাই এখন আমি এই যে মাংসটা ফ্রাই প্যানে ঢেলে দিই। তো আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা, মানে আপনারা সবাই পারেন, আমি তো জানেন রেসিপি দেই না, রান্না করি সেটাই শেয়ার করি। তারপর দিলাম এই যে মরিচের ফাঁকি, লবণ, মানে আমি সবই মশলা একসাথে দিয়ে হাতে মেখে তারপরে আর কি বসাবো। এই দেখেন এই যে টক দই, এটা আমি হাতে বানিয়েছি। তারপর দিব এই যে এটা আমার হাতে বানানো সস। সব লাস্টে যে আদা রসুন বাটা আর জয়ফল জ্যোতিক বাটা, তো এই সব দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব। তেলটা দেওয়া বাকি। এখন হাতে মেখে বসিয়ে দেব। নাড়াচাড়া করে দেই। এই যে পানি উঠছে, আমি শুধু একটু পানি দিছিলাম, তো এই পানিতেই আমার এটা কষানো হয়ে যাবে। আর দেখে আসি আমার ছেলে কি করে, ছোট ছেলে। আর এই যে দেখেন মাহির তো নামাজ পড়ে আসছে, এই যে কোরআন শরীফ পড়তেছে। আর এই যে দেখি আমার দুষ্ট ছেলেটা, আরে দেখেন কি অবস্থা, কেমন লাগতেছে এখন। তা সে ঘরে বসেই নামাজ পড়ছে, তবজিও পড়ছিল না, আজকে তো রোজা রাখতে পারে নাই, না রাখলে কার মুখে রুচি নষ্ট হয়ে গেছে, কিছুই খাইতে চাইতেছে না। কি খেবা বাবু? ভাত নাকি যে রান্না করতেছি বিরিয়ানি, ওইটা খেবা? বিরিয়ানি খেবা? খাই পারবা? আসলে বলতেছে যে খাই পারবো, খাই পারতেছে না। আর ওর সকালবেলা মাথা ঘুরাইছে, মানে ওষুধটা পাওয়ারের আসছিল না, অ্যান্টিবায়োটিক দিছে, তো এটার জন্য রোজা রাখাইলাম না, ওই রাখতে চাইছিল রোজা। তো ঠিক আছে, পোলাও চাউল ধোয়া শেষ হলো। দেখুন এখন আমি এটা দিয়ে দিব, তার আগে একটু নাড়াচাড়া করে দিই। সামনে নিয়ে আসুন। দেখুন আমার গরুর মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এই যে পোলাও চাউল দিয়ে আবার একটু কষিয়ে নেব। আর এই যে এই চুলাটা আমি যে গরম পানি দিয়ে রাখছি, ব্যাস চাউল দিয়ে আবার একটু কষিয়ে নিই চাউলটা, তারপর পানি দিব, আর রান্না শেষ গরুর বিরিয়ানি।
রুটিটা চালটা ভাজা ভাজা হোক। দেখেন রান্না শেষ বিরিয়ানি। আমি একদম ডিম মাছ দিয়ে দেখে গেছিলাম, এই যে চাল ফুটে গেছে দেখেন। তো আমি এখন যে ছোট ছেলেকে একটু দেই, এটা আজকে রোজা না, আপনারা জানেন। বেশি খেতে পারবে না, অল্পই খাবে। তো এখনকার মতো রান্না বাড়া শেষ। আজকে অবশ্য এটা আমরা ইফতারিতে খাবো, আর রাতের জন্য কিছু করলাম না, কেননা রাতের জন্য কালকের তরকারি আছে, তাই আগে ছেলের ইফতারিতে খাও, তারপর যদি থাকে রাত্রে খাবে। আর এর মতো রাত্রে ভাত রান্না করি, এগুলো তো রান্না করি না। তো এখনকার মতো বিদায় রান্নাঘর থেকে। এই তো চলে আসলাম দেখেন ইফতারিতে। আজকে তো আর ভাজাভাজি কিছু করি নাই, আজকে দেখাইলাম মানে বিরিয়ানি করলাম, তো সেটাই আজকে আমরা খাবো ইফতারিতে। তো শুধু ছেলে এই যে বড়িটা কিনে আনছে, আর এটা কিন্তু আমি বানাই নাই, এটা কিনে আনলো। তো এই আজকে আমাদের ইফতার, মানে যে ফল আর এই টুকটাক, আর সাথে বিরিয়ানি। না সাইদ কি বলো? তো সাইদ তো একবার রোজা খুলছে না, এখন খেতে পারবা বিরিয়ানি? তখন আসলে বেশি খাইতে পারে নাই। তো এই আজকে। আর আপনারা কার বাসায় কি করছেন জানাবেন আমাকে। আমি তো প্রতিদিনই দেখাই আপনাদের কি কি করি আর কি আমার বাসাতে। এখন আমি সব প্লেটে প্লেটে বাড়বো। আমি সব প্লেটে বেড়ে ফেললাম, মানে এখনো তো আজান দেয় নাই, তার আগে সব রেডি করে রাখলাম। আর এখন আমরা বিদায় নিব, আগে মাহিদ শুরু করুক। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সাইদ তুমি কিছু বলো? আগে তোমাকে থ্যাংক ইউ জানিনি এই রোজার বিরিয়ানি পাকার জন্য। তাই আর অবশ্যই আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আর কি, মানে প্রতিদিনই তো ভাজা পোড়া খাওয়া হচ্ছে, তাই আজকে ছেলেরা বললো আম্মু আজকে যেহেতু জুম্মার দিন তুমি আজকে একটু রান্না করো অন্য আইটেম কিছু। তাই আমি বললাম কি রান্না করব, বলে যে বিরিয়ানি রান্না করো, তাই রান্না করলাম। আর মানে যারা যারা আমার ব্লগটি দেখেন তারা একটু কষ্ট করে লাইক কমেন্ট করবেন। এখন আসলে লাইক কমেন্ট কেউ করেন না, আর ভিউজ তো হয় না, বুঝতে পারতেছি না যে কেন এমন হচ্ছে আমার সাথে। আর সাবস্ক্রাইব করবেন যারা দেশ এবং দেশের বাইরে দেখতেছেন আমাদের এই ভিডিও, তাদের সবাইকে এটা অনুরোধ, আমার ভিডিওটি দেখার আগে সবাই তো লাইক দিয়ে দেখবেন, আর লাইক কমেন্ট তো করবেনই, সাথে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরান আছেন সাবস্ক্রাইব করছেন আমাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এখন বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফিজ।